আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমরা যাব ইন্ডিয়া। তো আমরা গাড়িতে চলে বসছি। তো চলেন আমরা ইন্ডিয়া এখন রওনা দিই বর্ডারে। আমরা এক জায়গায় খাইতে চলে আসছি। তো এখন আমরা হাত ধুতে যাবো। তো আমরা খাওয়া শেষে ট্রেন উঠবো, তখন আমরা দেখা করবো। পানি হ্যাঁ যা গাইস, আমরা কি খাচ্ছি? চলো। এখন আমরা যাবো রেল স্টেশন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে ইন্ট্রোর মাধ্যমে জানতে পেরেছেন আমরা ইন্ডিয়া যাচ্ছি। তো আজ 27শে রমজান। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদ ইন্ডিয়াতে করব। একটু লম্বা ছুটি পড়েছে, সচরাচর আমরা ছুটি পাই না তেমন, তাই আমরা ইন্ডিয়াতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার মেয়ে ইতিমধ্যে আপনাদেরকে বলেই দিয়েছে, তো ওরা অনেক এক্সাইটেড। আমরা হিলি বর্ডার দিয়ে বালুরঘাট স্টেশনে পৌঁছাইছি। তো আমাদের ট্রেন ছিল রাত 9টায়। রাতে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম, সারা রাত ট্রেনে জার্নি করব। সকালবেলা ট্রেন আমাদের হাওড়া স্টেশনে পৌঁছায় দিবে। তো প্রথম ভাবতেছিলাম ট্রেন জার্নি কেমন হবে, বাচ্চাদেরকে নিয়ে করতে পারবো কি না। তো সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রেন জার্নি করলাম। তো আমাদের সাথে এবার আমাদের ছোট্ট রামিজা আসছে, আমাদের সাথে যে পিচ্চি মেয়েটা দেখতে পাচ্ছেন ও আমাদের রামিজা, আমার ভাগ্নে হয় সম্পর্কে। তো ওকে নিয়ে প্রথমবার এবার বাইরে যাচ্ছি, ওরও প্রথম ট্যুর এটা। তো ওকে নিয়ে আমরা সবাই চিন্তিত, ওকে নিয়ে কীভাবে ট্যুর দিব। আমার মেয়েরা তো টুকটাক এর আগে ঘোরাফেরা করছে, ওদের কিছুটা অভিজ্ঞতা আছে। তো যাই হোক, আমরা স্লিপার ট্রেনে এসি টিকিটে বুক করেছিলাম। আমাদের টিকিট 800 রুপির মতো পড়েছিল। তো ট্রেনটা অনেক পরিষ্কার ছিল। আমরা ওঠার পরপরই ট্রেনের মেঝে মুছে দিয়ে গেল, সিট বালিশ পরিষ্কার, চাদর এগুলো দেখতে পাচ্ছেন সাদা, 2টা করে বেডশিট, একটা আমরা পেরে শুয়ে থাকবো আর একটা গায়ে দেওয়ার। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। প্রথমত তো ভাবতেছিলাম কেমন হবে, কিভাবে থাকবো। তো যাই হোক, আমার মেয়ে অনেক গল্প করতেছিল ক্যামেরা অন করে, ওর আসলে অনেক ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। স্লিপার ট্রেন, ওখানে ঘুমাবে, এখানে কেমন করে সারা রাত থাকবে। তো যাই হোক, ওরা নিজেরা নিজেদের মতো ফোনে গল্প করতেছিল, ব্লগ করতেছিল। তো আপনারা যারা এভাবে ট্রেনে জার্নি করেন আর তারা অবশ্যই জানেন এইসব ট্রেনের সুবিধা অসুবিধা। আর যারা জানেন না তাদেরকে বলবো, বাস জার্নির থেকে নির্দ্বিধায় আপনারা ট্রেনের এই জার্নিগুলো করতে পারেন। ট্রেনে যে কোনো জায়গায় হয়তো সময় লাগে বেশি, কিন্তু জার্নিটা খুব আরামদায়ক হয়। যদিও বাইরে অসহ্য গরম, বাংলাদেশে 42 ডিগ্রি চলতেছে, কলকাতাতেও তাই 40-42 ডিগ্রি চলে। তো ট্রেনে আমরা গরমে তেমন একটা কষ্ট পাইনি, প্রচণ্ড এসি ছিল এবং অনেক ঠান্ডা। আমাদের এই 2টা বেডশিট দিয়ে ঠান্ডা কাভার হচ্ছিল না। তো পরে বাচ্চাদেরকে কাপড় বের করে দিলাম, কিছু শীতের পোশাক সাথে নিয়েছিলাম, সেগুলো পরায় রাখছিলাম। ট্রেনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যারা খাবার খেতে চান, রাতের খাবার বা চা নাস্তা, তারা অর্ডার দিতে পারেন। অর্ডার নেওয়ার জন্য বিভিন্ন সময় লোক আসে, নাস্তার অর্ডার নেয় তারা, রাতের খাবার, ভারী খাবারের অর্ডারও নেয়। তো ইন্ডিয়ান খাবার খুব একটা আমরা বাংলাদেশিরা খেতে পারি না, ঝাল টাল কম হয়, কিন্তু যাই হোক সব কিছু মিলে ভালোই ছিল। তো ভোর সকাল 6টা নাগাদ আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অতটা বুঝতেই পারিনি, রাতে কিছুক্ষণ গল্প করে সকাল সকাল নেমে গেছি। আমাদের রামিজা বুড়ি ঘুমাচ্ছে। তো আমরা সবাই ব্যাগ করে নিচ্ছি, নামতে হবে এখন, রামিজাকে সব শেষে তোলা হবে। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব পার্ট করে। তো আপনাদের যাদের আমাদের সাথে আমাদের ভ্রমণ কাহিনী জানার অথবা দেখার আগ্রহ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ফোনে আমাদের চার্জ ছিল না, ট্রেনে ফোনে চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে, এখানে একটা আয়নাও ছিল। তো সেগুলো সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। আমাদের কাছে অনেকগুলো গ্যাজেট ছিল, এই চার্জার
পয়েন্টের কারণে আমরা সুন্দরভাবে সব কিছু চার্জ দিতে পেরেছি। তো নেমে গেলাম হাওড়া স্টেশনে। এখানে সকালে নাস্তা করব। আমাদের পরবর্তী ট্রেন সকাল 11:15টায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ট্রেন জার্নি এবং কোথায় যাচ্ছি এসব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ হাফেজ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।